এবং সে মুক্তিমূল্য ভর্তি করে আমার বললো আপনি অমুক দিন আসেন, অপারেশন করলে টাকা লাগবে, রক্ত দেওয়া লাগবে, রিটার্ন দিতে হবে। আমি গেলাম ঢাকা শরীফুল্লাহ মেডিকেল কলেজে রোগীর জন্য, গিয়ে দেখি রোগীর অপারেশন হয়ে গেছে। আজ কি ব্যাপার বলে বলবেন অপারেশন করে নিচ্ছে, আমি অপারেশন করে নিচ্ছ, টাকা দিলাম না, রক্তের প্রয়োজন রক্ত দিলাম না, আরো কত কিছুই দিলাম না, সব আমি করছি, যা যা করার করে দিচ্ছি। অনেক দোয়া করছে ওই ভদ্রলোকের স্ত্রী যদি জীবিত ছিল, এবং সেও খুব সুন্দর করছে। তাদের যখনই কোনো ব্যাপারে আমরা গেছি সহযোগিতা করেছি, ছাত্র অবস্থায় ডাক্তার হওয়ার পরেও আমার বন্ধু চান মিয়া মেজবনিবার ছেলে রেজাউল, আমার ক্লাসমেট, এই যে মারা গেল গত বছর, দীর্ঘদিন ক্যান্সারে সে ভুগছে। আজিজ তার জন্য করছে, অনেক করছে, সে সবসময় করছে। আমার বলছে যে ছোট ভাই আজিজ আমার জন্য অনেক কিছু করতেছে। আমার আর এক বান্ধবী মোতালিম মাস্টার সাহেবের মেয়ে, তার বাপ শ্রীপুরের স্টেশন মাস্টার ছিলেন, আমার ক্লাসমেট, সেও ক্যান্সারে আক্রান্ত ছিল, আজিজ চিকিৎসা করছে, বিদেশেও চিকিৎসা করছে। আমি কথাটা বলতে চাই যে আমার গ্রামের একজন মানুষ রাষ্ট্রপতি, মনে করেন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, আমাদের কোনো কাজে লাগে না, আমাদের জিজ্ঞাসা করে না ঈদ পরগানে আইলে কি করলাম কি খাইলাম না, লাভ আছে রাষ্ট্রপতি দরকার নাই। একজন পিয়ন যদি থাকে, একজন সরকারি অফিসের পিয়ন, সে আমার খবর রাখে, আমার তার দরকার, রাষ্ট্রপতি দরকার। মনে রাখবেন এই সমাজে আমি চৌধুরী স্যার, ডাক্তার বদুজ চৌধুরী স্যার, উনি চলে গেছেন, আমার ব্যক্তিগতভাবে ওনার তো সম্পর্ক ছিল, খুব পছন্দ করতেন। আমি ওনার সাথে অনেক কথা বলছি। উনি বলছেন কবি, আমার পিতা মন্ত্রী ছিলেন, কবিরউদ্দিন চৌধুরী এমপি ছিলেন, আমাদের শ্রীনগরে অনেক সহায় সম্পত্তি আছে, অনেক কিছু আছে, কিন্তু আমার পিতা মানে বলে গেছে যে তোমাকে ডাক্তার বানাইছি, বড় ডাক্তার, শুধু নিজের জন্য, নিজের টাকা কামানোর জন্য, ঢাকা বাড়ি গাড়ি করার জন্য তোমাকে ডাক্তার বানাইনি, তোমার এলাকার মানুষের জন্য, তোমার আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন বা যারা আছে বন্ধু বান্ধব, তাদের জন্য কিছু করার জন্য তোমার ডাক্তার বানাইছে। যখন যারা আছে তার জন্য তুমি করবে, টাকা নাই করবে, টাকার দরকার নাই, চিকিৎসা করে যাবে। বিশ্বজিৎ সাহেব নিজে বলছে, বিশ্বজিৎ সাহেব করছে, কিন্তু সময় যখন গেছে দেখছি যে মানুষ যখন গেছে কাউকে ফিরিয়ে দেয় নাই। তো বড় মানুষ, পরে উনি রাষ্ট্রপতি হয়েছে, দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল, স্বাস্থ্যমন্ত্রী ছিল, অনেক বড় মানুষ ছিল, কিন্তু কোনো মানুষকে উনি ফিরিয়ে দেয় নাই। আর খুব হাসি খুশি রাজ্যের মধ্যে খুব হাসি খুশি মানুষ ছিল বিশ্বজিৎ সাহেব। এই যে একটা পেশা চিকিৎসা, মানুষের জন্য কিছু করার জন্য কিন্তু বিরাট একটা ব্যাপার, এবং মানুষ কিন্তু মনে রাখে। আমি যার জন্য যে মিলনের প্রাণে তারা এক কথা খুশি, তার কাছে পরিবার কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ, মিলনের পিতা মাতা, মিলনের আত্মীয় স্বজন, আমরা যারা তার ভাই আছি, বড় ভাই ছোট ভাই, সকলেই কৃতজ্ঞ আছে। বাঁচার মানে তো আল্লাহ, বাঁচার মানে আল্লাহ, হিজ আওয়ার লর্ড, হি নোজ এভরিথিং। কিন্তু উসিলা একজন মানুষ লাগে, সেই উসিলা হলো আজিজ। আজকে সে এসেছে, কথা বলবে ক্যান্সারের উপরে, একজন ক্যান্সার বিশেষজ্ঞ। আমি গাজীপুর যখন ছিলাম তখন ওনার কাছে রুগী পাঠাইছি, তার কাছে গেছি। সামনে ইনশাআল্লাহ সে বেঁচে থাকবে অনেকদিন, ইনশাআল্লাহ আমরা দোয়া করি তার জন্য, সে অনেকদিন বেঁচে থাকুক। কারণ 1000 মানুষের দরকার নেই, একটা মানুষের দরকার, যে কাজে থাকে, ঠিক আছে না? সে তো কাজের মানুষ, আমার মতো মানুষের কোনো দরকার নেই, আমি কাজের মানুষ, উপকার লাগতে পারে, দরকার নাই। আমার মতো 1000 কবিরের দরকার নেই, একজন আজিজের দরকার আছে। কারণ সে মানুষের জন্য কিছু করতেছে এবং করবে। আমি পরম প্রণাম আল্লাহর কাছে দোয়া করছি তার জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং মানুষের জন্য আরো অনেক কিছু করার যোগ্যতা আল্লাহ দান করেন। এখানে যে প্রাক্তন সৈনিক সংস্থা যারা আছে আমাদের শ্রীপুরে অনেকে দেখতেছে, ওনারা সেনাবাহিনীর লোক ছিল, দেশপ্রেমিক সেনাবাহিনী, যাদের বিরুদ্ধে কোন ধরনের কোন ইলিগাল কাজের কমপ্লেন নাই, চাকরি করছে সারা জীবন দেশের জন্য, মুক্তিযুদ্ধ করছে, দেশ স্বাধীন করছে, এবং এখন যারা সেনাবাহিনীতে যারা সৎ, তারা মেধাবী। অন্যান্য যে যারা আছে, যে পুলিশের অনেক বদনাম আছে, দেশ দেখেন না, একজন এসপি হারুন, ওই বাটার 100 ফ্ল্যাট পাওয়া গেছে, টাকা 40টা বাড়ি পাওয়া গেছে। এই সেনাবাহিনী যারা আছে, এই অফিসার আজিজের কয়টা বাড়ি আছে, আমাদের যারা আছে ক্যাপ্টেন সালামে কি আছে, সে তো অফিসার কিছুই নাই। যাদের সেনাবাহিনী দেশপ্রেমিক। আমার এক বন্ধু আছে, আমি শেষ করতেছি কথা,
বিমান বাহিনীর প্রধান ছিল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ক্লাসে একসাথে খুব ঘনিষ্ঠ বন্ধু, জানেন বিমান বাহিনীর 4 স্টার জেনারেল। তার বড় ভাই হলো জেনারেল, মেজর জেনারেল ছিল। তার ছোট ভাই বিমান নৌবাহিনীর প্রধান ছিল। সবার শুরুটা ফুল পড়ে সাইড হয়ে এলাম অবস্থা। তার সাথে কথা হয়, সে বলে যে কবি আজিজ খুব ভালো ছেলে, আজিজ সে খুব পছন্দ করে এবং আজিজের মাধ্যমে সে আমার কাছ থেকে খবর রাখতো। সেনাবাহিনীর ব্যাপার তো ভিতরের ব্যাপার, এটা এসবি, এনএসআই, ডিএফআই, ডিজিএফআই লোকজনের সমস্যা আছে। আমি রাজনীতি করি, আমার সাথে সরাসরি কথা বলে তার সমস্যা হইতে পারে, আজিজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ রাখতো। এখন সে রিটায়ারমেন্টে আছে, জয়দেবপুরের ছেলে। কত ভালো চেহারা। সাইড ভাই 4 জনের সেনাবাহিনী, 4টা বাহিনীতে, একটা বিমান বাহিনীর প্রধান, একটা নৌবাহিনীর প্রধান ছিল, একটা ফুল কর্নেল সভাটা, সবার বড়টা জেনারেল ছিল সেনাবাহিনী। সাইড ভাই কোনো অহংকার নাই। আজিজের নামে পাগল আমার বলছে যে আজিজকে জেনারেল করতে হবে কবি। এখন তো বাংলাদেশ তো বোঝেন রাজনৈতিক কারণে মানুষের প্রমোশন স্থগিত হয়ে যায়। কি বলবো রাজনৈতিক কথা? মৌলভী সালাসিনা মঞ্জু, হুমায়ুন মেজর তাদের কোনো প্রমোশন নাই। এই যে মোহাম্মদ রিশাদ শোনা করে জয়েন্ট স্ট্রং কমিটি রেজিস্টার ছিল, কত সৎ মানুষ ছিল, কত ভালো মানুষ ছিল। আল্লাহ আল্লাহ মানুষ দাঁড়িওয়ালা জুব্বা পদ্ধতি দিকে উনি বলে জামাত করে, তার ছেলে কোনো প্রমোশন নেই, দেশ প্রমোশন হয় নাই তার। এই জন্য বাংলাদেশ, আমরা এমন দেশে বাস করি। আল্লাহর রহমত আজিজ জেনারেল হইতে পারছে। আমার ভয় ছিল কোন সময় কোন রিপুটেশন দিয়ে আজিজ থামাই পারে নাই। আল্লাহর রহমতে আজিজ হয়েছে, জেনারেল হয়েছে। এটা আমাদের শ্রীপুরের মানুষের দোয়া এবং আমরা আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজিজ জেনারেল হয়েছে। আরেকটা অনুষ্ঠান করবো ইনশাল্লাহ, আজিজ আমরা সম্বর্ধনা দিব মমতা মঞ্চে, সেখানে হাজার হাজার লোক থাকবে, আমাদের সন্তান, আমাদের ছেলে। এখানে আজকে বলে ক্যান্সারের জন্য একটা ছোট্ট সেমিনার, ওইটা হবে সম্বর্ধনা সভা। ওই দিন শেলি আসবে, বিমান বাহিনীর প্রধান যে ছিল সে আসবে, সে ওইখানে কথা বলবে, তার সাথে আমার টেলিফোনে কথা হয় এবং সে খুশি, আজিজের হতে সেও খুশি। আমি আজকে যারা এখানে এসেছেন, বিশেষ করে সৈনিক ভাইরা, প্রাক্তন সৈনিক ভাইরা যারা এসেছেন, আমি এই মহিলা কলেজের বিদ্যুৎ সদস্য, আমাদের সভাপতি নাহিনুল মুক্তাদি আছেন, আপনারা আমাদের কলেজে এসেছেন, আপনাদের জন্য আমি অনেক, আপনাদের আশাতে আমরা অনেক খুশি হয়েছি। এবং সামনে আপনারা এই কলেজের দিকে খেয়াল রাখবেন, একটা মহিলা কলেজ। মা যদি শিক্ষিত হয়, ভালো মা দাও, ভালো জাতি দেব, নেপোলিয়ন বলেছিলেন। মা শিক্ষিত হলে জাতিরা শিক্ষিত হবে। যার জন্য এই মহিলাগুলোর দিকে সবাই খেয়াল রাখবেন। আর আপনার ধর্ম নির্বিশেষে সকলেই এই শ্রীপুরের যারা এই আজিজের মতো যারা কাজ করতেছে, চিকিৎসায় বলেন, বিভিন্ন যারা এগিয়ে যাচ্ছে, তাদেরকে আরো এগিয়ে দিবেন। যেখানে সুযোগ পাইলে তাকে আগে দিবেন, ডাকাতে দিবেন। এটা চলতেছে 10 মাইল, ডাকাতে 20 মাইল বেগে চলবে। তারা আমাদের সুসন্তান, তারা আমাদের শ্রীপুরের, আমাদের আওয়ার নেক্সট জেনারেশনের জন্য তারা উদাহরণ, এক্সাম্পল তারা আমাদের। আমি আর কথা বলতে চাই না। যারা এখানে এসেছেন, যারা এইটার আয়োজন করেছেন, বিকনের যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইরা আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মেয়েরা আছে, কষ্ট করে আসছে কথা শোনার জন্য। আমি সকলকে ধন্যবাদ, অভিবাদন জানিয়ে আমার বক্তব্য শেষ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।